আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমরা অনেক সময় এরকম পাহাড়ি এলাকায় এসে বিপদে পড়ে যাই কিভাবে আমরা সালাত আদায় করবো, কারণ এখানে আশেপাশে কিন্তু পানির কোনো ব্যবস্থা নেই। তো আমরা সবাই জানি পানির বিকল্প হলো তায়াম্মুম, মানে মাটি। তো আমরা আজকে শিখাবো কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুম করতেন সহিহ হাদিসের আলোকে। আপনি তায়াম্মুম কখন করতে পারবেন? যখন আপনার কাছে কোনো পানি থাকবে না, পানির কোনো উৎস থাকবে না, তখনই শুধুমাত্র আপনি তায়াম্মুম করতে পারবেন। হ্যাঁ, তায়াম্মুম কিন্তু একবার করে একবারই সালাত আদায় করতে হবে। মানে আপনি যদি ২ বার সালাত আদায় করেন বা ২ ওয়াক্ত সালাত একবারে আদায় করেন, তাহলে কিন্তু ২ বার তায়াম্মুম করতে হবে। তো আসুন আগে প্রথমে আপনাকে তায়াম্মুম করাটা শিখাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তায়াম্মুম করার জন্য মাটিতে এরকম হাত দিতেন। হাত দিলে আপনার এভাবে মাটি আপনার হাতে লেগে যাবে। এরপর তিনি ঝাড়া দিতেন। ঝাড়া দেওয়ার পর তিনি তার মুখ একবার মাসে করতেন এভাবে। মাসে করার পর তিনি তার হাদিসে এসেছে হাত মাসে করতেন। এখন অনেকে এখানে কবজি বুঝিয়েছেন, অনেকে হাত বুঝিয়েছেন। আপনি পুরো হাতও মাসে করতে পারেন এভাবে, বা কবজি দুটো মাসে করলে কিন্তু তায়াম্মুম হয়ে যাবে। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়াম্মুম। এভাবে তায়াম্মুম করে কিন্তু আপনি আপনার সালাত আদায় করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে তায়াম্মুম করতে হবে। তো দিনী ভাই বোনেরা, আসুন আমরা যদি এরকম কোনো জায়গায় পড়ে যাই যেখানে পানি নেই, আমরা এভাবে সহিহ হাদিসের আলোকে তায়াম্মুম করে ইনশাআল্লাহ সালাত আদায় করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।